نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر। সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে কোরআনের খেদমত করার জন্য কবুল করেছেন। প্রিয় নবীজি হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, মুসলিম শরীফের মধ্যে হাদিসটি রয়েছে হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কোরআন পাঠ করো, কারণ কোরআন কিয়ামতের দিন তার পাঠকারীর জন্য সুপারিশ করবে। অন্য আরেক হাদিসের মধ্যে আছে যে কোরআন কিয়ামতের দিন কারো পক্ষে সুপারিশ করবে আর কারো বিপক্ষে সুপারিশ করবে। তো কোরআন কার পক্ষে সুপারিশ করবে আর কার বিপক্ষে সুপারিশ করবে, এই বিষয়টা আমাদের একটু বুঝতে হবে। পবিত্র কোরআনের মানুষের উপরে কিছু হক রয়েছে, তো তার মধ্যে থেকে প্রধানত 4টি হক আমরা বলতে পারি। 1 নম্বর হক হইতেছে কোরআনের সহি শুদ্ধ তেলাওয়াত জানা এবং তেলাওয়াত করা। কোরআনের 2 নম্বর হক কোরআনের অর্থ জানা। কোরআনের 3 নম্বর হক কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করা। কোরআনের 4 নম্বর হক এই 3টি বিষয়ের দাওয়াত অন্য আরেকজনকে দেওয়া। অর্থাৎ আমি যেমনইভাবে কোরআন সহি শুদ্ধ শিখলাম, আমি যেইভাবে কোরআনের অর্থ জানলাম এবং কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করলাম, এই কাজগুলো যেন অন্য আরেকজন মুসলমান ভাই করতে পারে, সেই জন্য আরেকজনকে উদ্বুদ্ধ করা, আরেকজনকে দাওয়াত দেওয়া। এই হইতেছে কোরআনের প্রধানত 4টি হক। তো যারা কোরআনের এই 4টি হক আদায় করবে, তো কোরআন আশা করা যায় কিয়ামতের দিন তাদের পক্ষে সুপারিশ করবে। আর যারা কোরআনের এই 4টি হক আদায় করবে না, কিয়ামতের দিন কোরআন তাদের বিপক্ষে সুপারিশ করবে। তো এই 4টা হকের মধ্যে প্রথম হক হচ্ছে কোরআনের সহি শুদ্ধ তেলাওয়াত করা, তেলাওয়াত জানা। তো এই ক্ষেত্রে আমাদের অনেকের মনেই এমন কথা আছে যে কোরআন হয়তো কঠিন, সহজ নয়। অথচ আল্লাহ তাআলা সূরাতুল কমারের মধ্যে বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি কোরআনকে সহজ করে দিয়েছি। তো যে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, সেই আল্লাহ তাআলা নিজে বলছেন আমি কোরআনকে সহজ করে দিয়েছি। তো প্রথমেই এই কথাটা আমাদের মাথায় ভালোভাবে বসাইতে হবে যে কোরআন সহজ, তাহলে আমাদের জন্য কোরআন শেখাটা সহজ হয়ে যাবে। তো অতএব এই সহজ কোরআনকে আমরা কিভাবে সহজেই শিখতে পারি সেই চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। তো কোরআনুল কারীমের সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে শেখা এবং জানা, এর জন্য আমাদের 5টি বিষয় শিখতে হবে। কোরআন সহি শুদ্ধ তেলাওয়াত শেখার জন্য আমাদের 5টি বিষয় শিখতে হবে। এর মধ্যে 1 নম্বর হচ্ছে আরবি 29 হরফের পরিচয় জানা এবং এগুলোর উচ্চারণ সঠিকভাবে করতে পারা। কারণ আপনি খেয়াল করলে দেখবেন যে গোটা 30 পারা কোরআন মাজিদ আরবি এই 29 হরফের মাধ্যমেই লেখা হয়েছে। এই 29 হরফের বাহিরে অন্য এমন কোনো হরফ নেই যার মাধ্যমে কোরআন লেখা হয়েছে। অতএব এই 29 হরফ যদি কেউ ভালোভাবে চিনতে পারে এবং এগুলোর উচ্চারণ সঠিকভাবে করতে পারে, তাহলে তার কোরআন মাজিদের 80% শেখা হয়ে যায়। এই জন্য আরবি এই 29 হরফের পরিচয় এবং এগুলোর উচ্চারণগুলো আমরা ভালোভাবে শিখব ইনশাআল্লাহ। তো আরবি 29 হরফের পরিচয় বলার পূর্বে আমি 2টা নিয়ম বলবো। এই 2টা নিয়ম যদি ফলো করতে পারেন, তাহলে আরবি 29 হরফের উচ্চারণ সুন্দরভাবে সহজে করতে পারবেন। এর মধ্যে প্রথম নিয়ম হচ্ছে আরবি যেই হরফটি বাংলায় লিখতে গেলে 1টি হরফের প্রয়োজন হয়, আরবি যেই হরফটি বাংলায় লিখতে গেলে 1টি অক্ষরের প্রয়োজন হবে, সেটিকে আমরা এক আলিফ টেনে বলবো। যেমন এখানে আছে বা, আরবি হরফ বা, এটা বাংলায় লিখতে গেলে 1টি অক্ষরের প্রয়োজন হয়, বয়কার বা। অতএব এটাকে আমরা এক আলিফ টেনে বলবো বা। এ হচ্ছে আমাদের প্রথম নিয়ম, যে আরবি যে হরফটি বাংলায় লিখতে গেলে 1টি অক্ষরের প্রয়োজন হয়, সেটাকে এক আলিফ টেনে বলবো।
2 নম্বর নিয়ম হচ্ছে আরবি যে হরফটি বাংলায় লিখতে গেলে 2টি অক্ষরের প্রয়োজন হয় সেটিকে আমরা 4 আলিফ টেনে পড়ব। যেমন জিম, জিম হরফটি খেয়াল করেন, এটি বাংলায় লিখতে আমাদের 2টি অক্ষরের প্রয়োজন হয়, এই জন্য জিমকে আমরা 4 আলিফ টেনে বলবো জিম। তো জিমের নিচে 4 লিখে দিয়েছি মানে 4 আলিফ টান হবে। তো এই 2টি নিয়মের বাহিরে কয়েকটি হরফ আছে, ওই কয়েকটি হরফ এই 2 নিয়মের বাহিরে হবে। যেমন প্রথমে বলি আলিফ এবং হামজা। আলিফ এবং হামজা এই 2টি হরফ এমন যে এগুলো বাংলায় লিখতে গেলে 3টি অক্ষরের প্রয়োজন হয়, কিন্তু এগুলোর উচ্চারণের মধ্যে কোনো টান হবে না। আলিফ হামজা এই 2টি হরফ উচ্চারণে কোনো টান হবে না। আর 3টি হরফ আছে, যেমন আইন, গইন, ওয়াও। এই 3টি অক্ষর বাংলায় লিখতে গেলে 3টি অক্ষরের প্রয়োজন হয়। আইন, গইন, ওয়াও, এই 3টি অক্ষর বাংলায় লিখতে গেলে 3টি অক্ষরের প্রয়োজন হয়, তারপরেও এগুলোর উচ্চারণের মধ্যে 4 আলিফ টান হবে। তো এই হরফ কয়েকটি বাদ দিয়ে বাকি হরফগুলো এই 2 নিয়মের মধ্যে আমরা পেয়ে যাব। তো প্রথম থেকে আমি বলি আলিফ। আলিফ এর মধ্যে কোনো টান হবে না, বাতে 1 আলিফ টান হবে, কারণ বা অক্ষরটি বাংলায় লিখতে গেলে একটি অক্ষরের প্রয়োজন হয়, এই জন্য 1 আলিফ টান হবে। বা, তা, সা, সার মধ্যেও যেহেতু বাংলায় লিখতে গেলে একটি অক্ষরের প্রয়োজন হয় তাই 1 আলিফ টান হবে। সা, জিম 4 আলিফ টান হবে জিমের উচ্চারণে, কারণ জিম লিখতে গেলে বাংলায় 2টি অক্ষরের প্রয়োজন হয়। 4 আলিফ টান হবে, নিচে 4 লিখে দিয়েছি। হা, খ, দাল, দালে 4 আলিফ টান হবে, কারণ দাল লিখতে বাংলায় 2টি অক্ষরের প্রয়োজন হয়। জাল, র, জা, সিন। সিনের উচ্চারণের মধ্যে সি এরকম একটা আওয়াজ আসবে। সিন, শিন 4 আলিফ টান হবে, কারণ শিন লিখতে বাংলায় 2টি অক্ষরের প্রয়োজন হয়। তো যেটার মধ্যে 4 আলিফ টান আছে সেটার নিচে আমি 4 আলিফ লিখে দিয়েছি। শিন, صاد ضاد ط ظ ত ভ 1 আলিফ টান এগুলো, কারণ বাংলায় লিখতে এগুলো এই হরফগুলো লিখতে বাংলায় একটি অক্ষরের প্রয়োজন হয়। আইন, গইন, ফা। ফা উচ্চারণের ক্ষেত্রে নিচের ঠোঁটের পেট সামনের উপরে 2 দাঁতের আগা, ফা এরকমভাবে হবে। ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। আলহামদুলিল্লাহ, এই আমাদের আরবি 29 হরফ হয়ে গেল, 29 হরফের পরিচয় এবং এগুলোর উচ্চারণ। তো যখন আরবি এই 29টি হরফ মুক্তভাবে আসে তখন এগুলোর আকৃতি এরকম থাকে। তবে যখন আরবি এই 29টি হরফ যুক্তভাবে আসবে, যুক্ত হয়ে আসবে, একটি আরেকটির সাথে মিলে আসবে, তখন এগুলোর আকৃতি কেমন হবে সেটা ইনশাআল্লাহ পরবর্তীতে আলোচনা করব।